প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ৩ নং ওয়ার্ড অবস্থিত এভিনিউ 5 মদিনানগর আবাসিক এলাকা আয়োজিত এক উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৭ ডিসেম্বর ২০২৫ রাত ৮ ঘটিকায় মদিনানগর মূল সড়কে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ৬ নং ওয়ার্ড কৃতি সন্তান ও সমাজসেবক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও ২ নং ওয়ার্ড সাবেক দুইবার সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি, ৩ নং ওয়ার্ড সাবেক ৩ বারের সফল কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদ। বিশেষ অতিথি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবিদ। উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সফল সভাপতি, আদর্শনগর বাড়ি মালিক সমিতির সভাপতি সোহরাব হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলমগীর জাহান মিলন। উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজুমাতপর। অতিথি ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের। উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৩ নং ওয়ার্ড কৃতি সন্তান ও সমাজসেবক জামাল হোসেন বাপ্পি। উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি নেতা আব্দুর রহিম। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি সালে আহমেদ বাবু। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি আক্তার হোসেন। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম লালন। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর দেওয়ান। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি অর্থ বিষয়ক সম্পাদক শাহিন আলম। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড এভিনিউ 5 ইউনিট বিএনপি সভাপতি মোহাম্মদ রফি, ৩ নং ওয়ার্ড মহিলা দল সভাপতি নাসরিন আক্তার মনি ও ৩ নং ওয়ার্ড মহিলা দল সাধারণ সম্পাদিকা সেলিনা। উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড মহিলা দল নেত্রী শিউলি আক্তার। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন ও সঞ্চালনা ও সভাপতিত্বে ছিলেন নুরুল ইসলাম তারা, সাবেক সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড যুবদল পল্লবী থানা ঢাকা মহানগর উত্তর। নুরুল ইসলাম তারা অর্গানাইজেশনে মদিনানগর এলাকাবাসী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। যাকে ভালো লাগে তাকে ভোট দেন, যেই দলকে ভালো লাগে তাকে ভোট দেন, যেই প্রার্থীকে আপনার ভালো লাগে ভোট দেন, যেই মার্কাকে আপনার ভালো লাগে আপনি ভোট দেন, বাট আপনি অবশ্যই ভোট দিতে যাবেন। আমার যারা এখানে প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আমি সকলের কাছে আহ্বান করছি এবং পরিশেষে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আমি আবারও বলছি যে আমি আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের একজন হয়ে আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আমি আপনাদের সেবা করে যেতে চাই। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। শেষ একটি কথা বলে শেষ করবো, যেটি আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা বাংলাদেশের যে সকল সেক্টরে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে সেই আইন শৃঙ্খলার লাগাম টেনে আমরা আমাদের প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা প্রদান করতে চাই। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো করার মাধ্যমে আমরা যে দেশ গড়ার পরিকল্পনা নিয়েছি সেই দেশ গড়ার পরিকল্পনা আজকে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন অনেকে, তিনি কিভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন যে তিনি কিভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রায় আরো 3 বছর আগে
বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারের জন্য যে 31 দফা প্রস্তাবনা দিয়েছেন সেটি কিন্তু 3 বছর আগে দিয়েছেন। আজকে 3 বছর পরে এসে ওই যে সংস্কার কমিশন দেখেছেন না আপনারা, গত 1 বছর ধরে সংস্কার কমিশন সংস্কার করেই যাচ্ছে। কিন্তু আজকে যে 8টি সাবজেক্ট নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের জন্য। আমি যদি একটু এককভাবে 8টি সাবজেক্টের কথা বলি, আমাদের কৃষক কার্ড, কৃষকদের প্রয়োজন। আমাদের ফ্যামিলি কার্ড আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য প্রয়োজন। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সন্তান, যুবক, শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে, আমাদের সেই শিক্ষা ব্যবস্থার জন্য এবং প্রত্যেকটি সেক্টরে যাতে আমরা একটি ভালো শিক্ষা মান উপহার দিতে পারি, সেই জন্য শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা প্রয়োজন। আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা প্রয়োজন। আমার যেমন সাবজেক্ট খেলাধুলা, খেলাধুলার মাধ্যমে আমরা একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারি। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা সুস্থভাবে গড়ে তুলতে পারি। খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে পারি এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। ঠিক এইভাবে আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য রয়েছে, তাদের প্রতি মাসে সরকারের পক্ষ থেকে সম্মানী ভাতা দেওয়া হবে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ঠিক এইভাবে আমাদের কর্মসংস্থানের জন্য, তরুণ সমাজের জন্য, যুব সমাজের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, বিভিন্ন ভাবে আমরা কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমাদের পরিবেশ বান্ধব নদী, নালা, খাল, বিল, গাছ লাগানো থেকে শুরু করে আমরা সেই কাজগুলো করছি। এই যে প্রত্যেকটি সাবজেক্টের কথা আমি বললাম, প্রত্যেকটি কিন্তু আপনাদের সাথে জড়িত, প্রত্যেকটি প্রতিদিন আপনাদের প্রয়োজন। সেই প্রয়োজনগুলি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে। আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা এবং দোয়া চাই এবং আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি, আপনারা আমার পাশে থাকবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ করব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আপনাদের সকলকে অনুরোধ করছি এবং আমাদের যিনি আজকের দোয়া পরিচালনা করবেন, কেউ আছেন? ও সরি, আমি খেয়াল করি আপনি তো বসে আছেন। আমাদের মুফতি রেজাউল করিম সাহেব এখন দোয়া পরিচালনা করবেন। সরি, আমি একটু বেশি সময় নিয়ে ফেললাম, কারণ আমার অনেক মুরব্বীদের পেয়ে আমি একটু বেশি কথা বলে ফেলেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের মদিনানগর জামে মসজিদের খতিব মুফতি রেজাউল করিম সাহেবকে আজকের এই আমাদের গণতন্ত্রের মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এখন দোয়া পরিচালনা করবেন এবং আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য একটু দোয়া হবে। আরাফাত রহমান, মরহুম আরাফাত রহমান কুকুর জন্য দোয়া হবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের দেশে এসে দেশের নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে পারে, তার আসার পর যাতে সুগম করে দেয় আল্লাহ পাক, সেই জন্য দোয়া এখন দোয়া পরিচালনা করছেন মুফতি রেজাউল করিম সাহেবকে। সকলে আমরা সূরা ফাতিহা একবার পাঠ করি, সূরা ইখলাস 3 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود شريف একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ, পবিত্র একটি দিন, আয় আল্লাহ এশার নামাজের পর আল্লাহ আমি গুনাহগার বান্দা, ইয়া আল্লাহ আমার সাথে আল্লাহ আপনার অনেক প্রিয় মহব্বতের বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ একটি দোয়া মাহফিল ইয়া আল্লাহ আমরা একত্রিত হয়েছে। আয় রব্বে করিম, এখানে বসে সূরা ফাতিহা সূরা ইখলাস আপনার হাবিবের প্রতি দ্রুত পাঠ করা হয়েছে। এর যত সওয়াব হয়েছে সকল সওয়াবকে লক্ষ থেকে কোটি গুণে বৃদ্ধি করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আপনি পৌঁছে দেন। বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ ইন্তিকাল করেছেন সকলের নিকটে সবটুকু আপনি পৌঁছে দেন। বিশেষ করে ইয়া আল্লাহ আজকে আমাদের যে উদ্দেশ্য করে এখানে একত্রিত হওয়া, আয় আল্লাহ বিএনপির চেয়ারপারসন ইয়া আল্লাহ 3 বার মনোনীত ইয়া আল্লাহ প্রধানমন্ত্রী ইয়া আল্লাহ বেগম জিয়া, তিনি গুরুতর অবস্থায় তিনি হসপিটালে ভর্তি আছেন। আর রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আপনার এই বান্দাকে আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, শিফায়ে কামিলা আজিলা হায়াতে তাইয়্যিবা নসিব ফরমান। আয় আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ সারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান ইয়া আল্লাহ আজকে তার জন্য দোয়া করছেন। আয় আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। আয় আল্লাহ জনাব তারেক রহমান কি ইয়া আল্লাহ দেশে আসার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ যত ধরনের ইয়া আল্লাহ কুচক্র মহল আছে ইয়া আল্লাহ এই কুচক্র মহল থেকে আপনি আমাদের দেশকে ইয়া আল্লাহ আমাদের সকল জনগণকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। আল্লাহ ঢাকার শোনা শুনে আল্লাহ আমিনুল হক ভাই সাহেবকে আল্লাহ তার মনের নেক বাসনা কি আল্লাহ পুরা করুন। ইয়া আল্লাহ তিনি আমাদেরকে যে কথাগুলো বলেছেন সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।